আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলটির এই ভিডিওটি প্লে করেছেন, আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে। পৃথিবীর বুকে এই যে মানবের অস্তিত্ব, আমাদের অস্তিত্ব, ইহার মূলে রয়েছে দুটি সত্তা। একটি হলো হাকিকি সত্তা, অর্থাৎ আল্লাহ তাআলা, যিনি কুল আলমের সৃষ্টিকর্তা। আর অপরটি হলো জাহেরি সত্তা, যেটি হলো আমাদের পিতামাতা। মূল স্রষ্টা আল্লাহ তাআলাই, কিন্তু মাতা পিতার ওসিলায় মানুষ দুনিয়াতে আসে, দুনিয়াতে পদার্পণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে, তোমাদেরকে তিনি ব্যতীত আর অন্য কারো ইবাদত করতে নিষেধ করেছেন। হুকুমের পরে আল্লাহ তাআলা এই আয়াতের এই অংশের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ পিতা মাতার সহিত ভালো আচরণ করার জন্য, আদব বজায় রাখিয়া চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। কোনো রকম তাহাদিওকে কষ্ট দেওয়া এবং তাহাদের প্রতি বিনয়ের সহিত আচরণ করা, সদ্ব্যবহার করা, সম্মান প্রদর্শন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি যে পিতা মাতার প্রতি, একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি যে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার বিষয়ে আল্লাহ তাআলার কত গুরুত্ব আরোপ করেছেন। যেমন তিনি তার বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় বান্দাদেরকে হুকুম দেওয়ার পরপরই, নিজের আদেশ পালন করার পরপরই, অর্থাৎ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলার ইবাদতের পরপরই মহান আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, তাদের সাথে নেক আচরণ করো, উত্তম আচরণ করো, সদ্ব্যবহার করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন। মুহতারাম ভিউয়ার্স, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আমরা পিতামাতার মাধ্যমেই দুনিয়াতে আসছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন, আমাদেরকে পিতামাতা ছাড়াও আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইতে পারতেন। যেমন ধরেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা এবং মাতা ব্যতীত আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ব্যতীত শুধু মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এরকমভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়াতে এভাবে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা না করে আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা পিতা মাতায় কিন্তু আমাদেরকে সৃষ্টি করতে পারতেন। তিনি যেভাবে দুলনার শিশুর মুখে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, এর অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতা ছাড়াও দুনিয়াতে পাঠাইতে পারতেন। কিন্তু ইহা না করে আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। মুহতারাম, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠাইছেন পিতামাতার মাধ্যমে, এর দ্বারাই প্রমাণ হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু পিতামাতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য তাদের প্রতি আমাদের একটা ইহসান করতে হবে, তাদের প্রতি দয়া সহানুভূতি আমাদেরকে দেখাতে হবে। মুহতারাম, দেখেন, পিতামাতা আল্লাহ তাআলা, পিতামাতা আমাদের আর আপনার পিতামাতা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। এই পিতামাতার আমার আপনার কদর করতে হবে, সম্মান করতে হবে, তাদের সাথে সদ্ব্যবহার, সৎ আচরণ অবশ্যই করতে হবে। যদি আমি, আপনি, আমরা সবাই
পিতামাতার সাথে সদ্ব্যবহার করি, পিতামাতার কাছ থেকে যদি আমি আপনি নেক দোয়া অর্জন করি, তাহলে হয়তো আমরা আমাদের এই ভবিষ্যৎ জীবন আরও সুন্দর উজ্জ্বল করতে পারব। মুহতারাম, সন্তানাদি পিতামাতার ওই রক্তে মাংসে একটা টুকরো। সন্তানাদি পিতামাতার ওই রক্তে মাংসে গড়া একটা টুকরো। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমাতু বিদআতুম মিন্নি, যে অর্থাৎ ফাতেমা আমার ওই দেহের একটি টুকরো। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। আমরা পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আসছি, কিন্তু আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার পরে আমাদের উচিত যে আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা দুনিয়াতে আসছি পিতামাতার মাধ্যমে আসছি। এর বহু নজির, তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তাদের সাথে যে সদ্ব্যবহার করতে হবে, এর বহু নজির আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত হাদিস শরীফের ভিতরে পিতামাতার প্রতি শ্রদ্ধার জন্য, তাদের প্রতি অনুগতের জন্য, তাদের সাথে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে আয়াত নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিস শরীফেও এমনটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, নেক আচরণ করো। অবশ্যই আমাদের তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তারা দুইজনের একজন অথবা উভয়জন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাহলে তোমরা কি করো, কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, যে তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে তারা তাদের মনের ভিতরে কষ্ট পায়, তাদের মনের ভিতরে ব্যথা জন্মে। এমন কোনো আচরণ তাদের সাথে করা যাবে না, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। তাদের সাথে কি করতে হবে, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রহমাতি, আপনার দয়ার যে দুইটা ডানা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তাদের সামনে এই দুইটা ডানাকে তুমি বিছিয়ে দাও। কিভাবে বিছিয়ে দিব? তারা তো আমাকে লালন পালন করে এই পর্যন্ত আদর যত্ন দিয়ে এই পর্যন্ত আমাকে লালন পালন করে বড় করেছেন, স্নেহ দিয়েছেন, মায়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এরপরেই না আমি আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছি। এই জন্য তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখাতে হবে, ভালোবাসার সম্পৃক্তি তাদের সাথে আমার কায়েম করতে হবে, এবং সর্বোপরি তাদের জন্য দোয়া করতে হবে। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ, যেমনইভাবে তারা আমাকে শিশুকালে লালন পালন করে, যত্ন করে, আদর স্নেহ মায়া ভালোবাসা দিয়ে এতটুকু পর্যন্ত আমাদেরকে দান করেছেন, ওগো আল্লাহ, তুমিও কি করো, তাদের প্রতি দয়া আর রহমত নাজিল করো। যেই রূপভাবে তারা আমাকে লালন পালন করেছে, ওগো আল্লাহ, তোমার রহমতের চাদর দিয়ে আমি, ওগো আল্লাহ, তোমার রহমতের চাদর দিয়ে আমার পিতামাতাকে কি করো, আমার পিতামাতাকে তোমার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে লাও, ডেকে লাও। এই দোয়াটা আমাদের সদা সর্বদাই করতে হবে। মুহতারাম, আমরা অনেকেই এমন আছি যারা আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করি, সৎ আচরণ করি। আবার অনেকেই এমন আছি যারা আমাদের পিতামাতার সাথে দুর্ব্যবহার করে বসি। আল্লাহ না করুক, যদি পিতামাতা আপনার জন্য বদদোয়া করে ফেলে, আল্লাহ তাআলার দরবারে অবশ্যই সে দোয়াটা কবুল হয়ে যাবে। এই জন্য মুহতারাম, তাদের সাথে কখনো কোনোভাবেই খারাপ আচরণ করা যাবে না, বরং তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। তাহলেই হয়তো আমার আপনার দুনিয়া এবং আখিরাত সফল হবে। মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত এবং অসংখ্য অগণিত হাদিস
পাওয়া যায় যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। দেখেন, আমি এখন আপনাদেরকে যে ভিডিও ক্লিপগুলো দেখাবো, অবশ্যই সেই ভিডিও ক্লিপগুলো আপনারা দেখবেন যে একজন সন্তান তার পিতামাতাকে কতটুকু স্নেহ করে, মায়া আর মর্যাদা দিয়ে তার মায়ের সম্মানকে সে কিভাবে রক্ষা করে। এই যে ভিডিওটি আপনারা দেখতেছেন, দেখেন সে কিভাবে তার পিতাকে কাঁধে তুলে নিয়ে তার পিতাকে স্নেহ করতেছে, যত্ন করতেছে। আমাদেরও সেই রূপেই করতে হবে। পিতামাতার মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস তুলে ধরেছি। আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মাল হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, এক ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার দাবি কি? তদুত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাই তোমার বেহেশত এবং তারাই তোমার দুজক। উমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার বেহেশত এবং তারাই তোমার দুজক। তুমি যদি তাদের সাথে তাদের সেবা করিয়া খুশি করতে পারো, তুমি যদি তাদের সাথে সেবা করতে পারো, তাদের সেবা শুশ্রূষা করতে পারো, তবে তারাই তোমাদের বেহেশতের লাভের উসিলা হবে। আর যদি তুমি তাদের অসন্তুষ্টি করো, তাহলে তারাই তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান পিতামাতার প্রতি দয়ার নজরে দেখে, যে সন্তান তার পিতামাতাকে দয়ার নজরে দেখে, আল্লাহ তাআলা প্রতিটি নজরের বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত বাণী শুনিয়া সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি দৈনিক 100 বার ওই রকম নজর করে, তবে কি 100 হজ্জের সওয়াব পাইবে? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা অতি বড় 100 হজ্জের সওয়াব দান করবেন। তাহার ভান্ডারের আল্লাহ তাআলার ভান্ডার কখনো কমবে না। প্রতিদিন যদি কোনো সন্তান তার পিতামাতার প্রতি 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার আমল নামার ভিতরে, ওই সন্তানের আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব দান করবেন। অপর এক হাদিসে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالديه على ولده। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। এক নাম্বার হলো মাজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া। মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি মাজলুম, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। কোনো পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই দোয়াকে কবুল করে নেয়। সম্মানিত ভিউয়ার্স, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, আন আবি বকরিন قال قال النبي صلى الله عليه وسلم ألا أحدثكم بأكبر الكبائر قالوا يا رسول الله قال أشرك بالله وعقوق الوالدين قال شهادة الزور أو قول الزور। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের বলেন, কবিরা গুনাহ সমূহের মধ্য থেকে একটি তাহা কি আমি তোমাদেরকে জানাইয়া দিব না?
সাহাবায়ে কেরাম বলিলেন, জি হুজুর, আপনি কবিরা গুনাহসমূহের মধ্য থেকে যে গুনাহটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেই গুনাহটি আমাদেরকে জানিয়ে দিন। তিনি তখন ফরমাইলেন, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা। এরপরে বললেন, পিতামাতার অবাধ্য হওয়া। তার মানে এই কথা দ্বারা বোঝা যায় যে পিতামাতার অবাধ্য হওয়া হলো কবিরা গুনাহ। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিস শরীফের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين سخط الله في سخط الوالدين। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর। আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টির উপর এবং তাহার নারাজি পিতামাতার নারাজির উপর। এই জন্য যদি আমি আমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারি, যদি আমার পিতামাতাকে আমি রাজি খুশি করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাজি আর সন্তুষ্ট, রাজি আর খুশি হয়ে যাইবেন। অপর এক হাদিস শরীফের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী উরিদুল জিহাদা ফাকালা আহাইয়ুন আবাওয়াকা ক্বালা নাম ক্বালা ফাকিহুমা ফাজাহিদ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে আরজ করিলেন, হুজুর, আমি কোনো জিহাদে যোগদান করার ইচ্ছা করি, দয়া করে আমাকে অনুমতি দিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করিলেন, তোমার পিতামাতা কি জীবিত আছে কি? সে বলিলেন, জি হুজুর। তিনি বললেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? সে বলিলেন, জি হুজুর। তিনি বলিলেন, তাহাদের খেদমতে তুমি জিহাদ করো, অর্থাৎ পিতামাতার খেদমত করাই তোমার জন্য জিহাদের সমতুল্য। অতএব মুহতারাম, আমাদেরকে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। আমরা অনেকেই তো আছি, এই ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা আমাদের পিতামাতাকে, অনেকেই তাদের পিতামাতাকে কিভাবে ঘর থেকে বের করে দেয়। পিতামাতার সম্মান মানুষ আজকে করে না। অবশ্যই আমাদের পিতামাতার সম্মান করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। তো আজকে ভিডিওর প্রথম পর্ব। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা পাইবেন পিতামাতার হকসমূহ, পিতামাতার যে সমস্ত হক রয়েছে এই সমস্ত হক নিয়ে আমি আগামী ভিডিওতে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব। দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমার চ্যানেলে নতুন যারা আছেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। দোয়া চাই আপনাদের জন্য, দোয়া করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।